পৃথিবীর ইতিহাসে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরে দ্বিতীয় কুখ্যাত সবচেয়ে প্রসিদ্ধ একজন মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদি ধর্ম থেকে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমা গ্রহণ করছে এবং নিজেকে মুনাফিক মূলত সে, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এই মুসলমানদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ফিতনা শুরু করছে। লম্বা ঘটনা, আমি শুধু এতটুকু বলি, এই ফিতনা এই মুনাফিকের চক্রান্তে পড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। এরপরে হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন জলিলুল কদর সাহাবীর মধ্যে বারবার ঝগড়া লাগাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে ইতিহাসে সাবাই বলে, সাবাই গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, তার অনুসারী। সবচেয়ে বড় জঘন্য কথা, একেবারে আল্লাহর কসম, ইনসাফের কথা বলি, বাড়াবাড়ি না, পক্ষপাতিত্ব না, একেবারে কসম আল্লাহ, হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধ ঘটাইছে জঙ্গে সিফফিন, এই ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মুসলমানদের রক্তক্ষয়ী আপোষের যুদ্ধের এই সবচেয়ে বড় মর্মান্তিক যে যুদ্ধ জঙ্গে সিফফিন, এই জঙ্গে সিফফিন ঘটাইছে এই সাবাই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এবং সবচেয়ে বড় কথা হলো, ইতিহাসের পাতার মধ্যে